সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের 2024 সালের 8টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আমরা এই ভিডিওটিতে আপনাদের সামনে প্রস্তুত করতে চলেছি। 2024 সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যদি আপনারা ক্যালকুলেট করেন বা নিউমারোলজি ওয়াইজ, তাহলে আপনারা পাবেন 2 + 2 + 4 = 8, অর্থাৎ স্যাটার্নের ইয়ার, শনির বছর। প্রতি 8 বছর অন্তর অন্তর শনির এই বছরটি ব্যাক আসে। বিগত 8 বছর ধরে যারা বিভিন্ন পাপকর্ম করেছেন তাদের এবার পানিশমেন্টের টাইম, আর যারা পুণ্য সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম। আর শনি কর্মফলদাতা, ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী। 2024 সালটি হার্ড ওয়ার্কের বছর, টেকনিক্যালিটি মেনটেন করে চলার বছর, স্মার্ট ওয়ার্ক করবার বছর। আলসেমি দিবাস্বপ্ন দেখলেই ক্ষতি, বাসি খাদ্য খাবার খেলেই ক্ষতি, অপরিচ্ছন্ন থাকলেও ক্ষতি। বুঝতেই পাচ্ছেন 2024 সালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দুটি নয়, 4টি গ্রহণ হতে চলেছে 2024 সালে। আর এই 2024 সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিতেই আছে শনি। সুতরাং এই ভিডিওটি আপনাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে 9টি গ্রহ 2024 সালে কবে কখন বক্রী হবে, মার্গী হবে, প্রত্যেকটি গ্রহের দৃষ্টিগত আলোচনা, জানুয়ারি টু ডিসেম্বর মাস, আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা সহ 30-40 মিনিটের একটি ভিডিও চ্যানেলে আগেই আমরা আপলোড করেছি। সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন। এই ভিডিওটিতে 8টি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আমরা আলোচনা করতে চলেছি যা আপনাদের জীবনে 100% ঘটিত হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় ফেরা যাক। প্রথম যে ভবিষ্যৎবাণীটি আপনাদের জন্য করব 2024 সালে, দেখুন আপনাদের রাশির মালিক শনি আপনাদের রাশিতেই অবস্থান করছেন, 7.5 দ্বিতীয় চরণে আপনারা আছেন এবং বছরের শুরুতেই কিন্তু শনি মার্গী আছে স্বগৃহে। সুতরাং শশ নামক পঞ্চমহাপুরুষ যোগও কিন্তু আছে। দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে 30 জুন থেকে 14ই নভেম্বর এই সময়টিতে স্বাস্থ্যগত ব্যাপারে একটু টেনশন থাকতে পারে। আদারওয়াইজ এই 1 জুলাই থেকে শুরু করে 14ই নভেম্বর পর্যন্ত এই যে টাইমটা বাদে বাকি সময়টিতে আপনাদের শরীর স্বাস্থ্যের আপনারা উন্নতি অনুভব করবেন। ইমিউনিটি সিস্টেমও আপনাদের ইনক্রিজ করতে চলেছে। এক কথায় বলতে গেলে দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে 2024 সালে কিন্তু আপনারা মুক্তিপ্রাপ্ত হতেই পারেন। দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি আপনাদের জন্য করব, এটি অত্যন্ত সুখকর, আপনাদের নাও মনে হতে পারে। দেখুন কোনো নেতিবাচক কথাবার্তা বলতে তো আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী আমরা ইন জেনারেল প্রেডিকশান তো করবই, আর এটি ইয়ারলি প্রেডিকশান। দেখুন রাহু সুদীর্ঘ 18 বছর পর আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে প্রবেশ করেছে। তাহলে পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি শ্বশুর শাশুড়ির সাথেও আপনাদের কিন্তু এবছর সম্পর্কের একটু অবনতি হতে পারে, বিশেষ করে আপনার মুখনিসৃত বাণীর কারণে। কাছের মানুষজনদের সাথে কথাবার্তা বলবার সময় খুব ভাবনা চিন্তা করে বলবেন। কথায় আছে, বোবার কিন্তু কোনো শত্রু নেই। আর যদি কথাবার্তা ভাবনা চিন্তা করে না বলেন, মুখ ফসকে এমন কোনো কথাবার্তা বেরিয়ে যাবে, আপনি আপনার কথার কারণেই কিন্তু কাছের মানুষজনদেরকেও আপনার শত্রু বানিয়ে ছাড়তে পারেন। বিশেষ করে যারা বিবাহিত, যেহেতু 8th হাউসে কেতুর প্রবেশ, তাহলে আমি তো বলবো শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আপনাদেরকে অত্যন্ত উন্নত করার প্রয়োজন কিন্তু এবছর পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে অত্যন্ত সচেতন থাকুন। তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি আমি করতে চলেছি এবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের ব্যাংকের ব্যালেন্স নিয়ে। এবছর কিন্তু আপনাদের ব্যাংকের ব্যালেন্সে একটু ঘাটতি আপনারা কিন্তু অনুভব করতেই পারেন এবং কর্মজীবনেও কিছু বাধা আপনাদের সামনে আসতে পারে, উজাগর হতে পারে। খরচের মাত্রাও হয়তো বা একটু বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে 30 জুনের পর থেকে। আর 9ই অক্টোবরের পর খরচের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। দেখুন 9ই অক্টোবরের পর বৃহস্পতি বক্রী হবে আর 30 জুন শনি বক্রী হয়ে যাবে। আর রাহু তো আপনাদের অর্থের ভাবেই বসে আছে পুরো বছরটি জুড়ে। সুতরাং এবছর কিন্তু সঞ্চয়ের মাত্রায় একটু ঘাটতি পড়বে, তাই বাজেটকে শুরু থেকেই নিয়ন্ত্রণের মধ্যে রাখুন, তা নাহলে বছর শেষ হতে হতে কিন্তু আপনারা আর্থিক সংকটের সম্মুখীন হয়ে যাবেন। বছরের শুরুতেই যতটা ল্যাভিশ লাইফস্টাইল পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে, মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে যতটা কম অর্থ বিনিয়োগ আপনারা করবেন, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। এ বিষয়ে অত্যন্ত সজাগ থাকার পরামর্শই আপনাদেরকে আমরা দেব। চতুর্থ যে ভবিষ্যৎবাণীটি, এটি আপনাদের জন্য একটি সুখবরই বলবো। তার কারণ 1 মের আগে পর্যন্ত বৃহস্পতি 3rd হাউসে থেকে
পূর্ণ দৃষ্টি দিয়ে নিজের ঘর লাভভাবকে দেখছেন, যার ফলস্বরূপ এবছর কিন্তু আপনাদের দৈনিক ইনকাম 100% বাড়তে চলেছে। অন্ততপক্ষে 1 মের আগে পর্যন্ত ডেলি ইনকাম বাড়বে, যার কারণে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও আপনারা বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করবেন এবং যার কারণে আপনাদের খরচ বেড়ে যাবে এবং সঞ্চয়ের মাত্রা কমে যেতে পারে। তবে দৈনিক ইনকামের স্রোতে কিন্তু কোনো বাধা বিপত্তি আপনাদের আসবে না এবছর। বিশেষ করে বছরের ফার্স্ট হাফটিতে আপনাদের স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে, কোনো না কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে বা একাধিক উপায়ে অর্থের আগমনের উৎস আপনারা তৈরি করতে পারেন। মনে ক্রিয়া করার নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ আপনারা নিতে পারেন, সেখানেও কিন্তু আপনারা উপকৃত হবেন। পঞ্চম যে ভবিষ্যৎবাণীটি সেটি আপনাদের জন্য অত্যন্ত একটি সুখবরই বয়ে আনছে। দেখুন, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সূর্যের ঘরে আপনাদের 7th হাউসে থাকবে, যদিও এখানে কিন্তু শনির দৃষ্টি পুরো বছরটি জুড়েই থাকছে। তৎসত্ত্বেও 1 মের আগে পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি সূর্যের গৃহে। আমি তো বলবো আপনারা যদি প্রচেষ্টা করেন বছরের ফার্স্ট হাফে অবিবাহিত যারা আছেন 100% কিন্তু আপনাদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। তবে আপনাদের উচিত 1 মের পরে গিয়ে বা 30শে জুনের পরে গিয়ে আপনাদের বিবাহ না করা। অবিবাহিতরা যদি বিবাহ করতে চান 30শে জুনের আগে করে ফেলুন। 30শে জুনের পর শনি যখন বক্রী হবে তখন কিন্তু সময় সুযোগটা আপনাদের জন্য অত্যন্ত সুযোগ সুবিধার নয়। স্বামী স্ত্রী 30শে জুন থেকে 14ই নভেম্বর এই সময়টিতে একে অপরের মুখনিসৃত বাণীর দিকে অত্যধিক খেয়াল রাখতে হবে, তা না হলে সম্পর্কের জীবনে ভাঙনও কিন্তু দেখা দিতে পারে। আর যারা নবদম্পতি আছেন, সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন, তারা প্রচেষ্টা জারি রাখুন। অবশ্যই কিন্তু আপনারা সময় সুযোগ পেয়ে যেতে পারেন 1 মের আগে পর্যন্ত। 1 মের আগে তাহলে অবিবাহিতদের 100% বিবাহের যোগ থাকছে। ষষ্ঠ যে ভবিষ্যৎবাণীটি আপনাদের জন্য করব সেটিও কিন্তু রাহু ওরিয়েন্টেড। দেখুন, রাহু কিন্তু পুরো বছরটি জুড়েই আপনাদের 6th হাউসে দৃষ্টি প্রদান করতে চলেছেন। 6th হাউসের অধিপতিকে চন্দ্র তো 2 থেকে 2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে থাকে আপনাদের ক্ষেত্রে। তাহলে আপনাদের 6th হাউসের অধিপতি হচ্ছেন চন্দ্রদেব, আর চন্দ্রদেবের ঘরে রাহুর দৃষ্টি। যদিও 6th হাউসে রাহুর দৃষ্টি অত্যন্ত শুভ বলে মানা হয়েছে, তবে এবছর কিন্তু আপনাদের শত্রুর সংখ্যা একটু বৃদ্ধি পেতে পারে। আপনার ক্রিয়াকলাপ মানুষের কুনজরে পড়তে পারে, আর এবছর নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। মামা মাতামহ মাতৃকুলের সাথে সম্পর্ককে মজবুত করবার চেষ্টা করতে হবে, তবেই কিন্তু আপনারা অবশ্যই আপনার জীবনকে সহজ সরল উপায়ে প্রবাহিত করতে পারবেন। আদারওয়াইজ এই রোগ ঋণ শত্রু 3টি জিনিসই কিন্তু আপনাদেরকে এবছর একটু হলেও ভুগিয়ে দিতে পারে। সপ্তম যে ভবিষ্যৎবাণীটি আপনাদের জন্য এবার প্রস্তুত করতে চলেছি, দেখুন, বৃহস্পতির কিন্তু 1 মের পর অন্তিম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 12th হাউসে। তাহলে আপনাদের এবছর কিন্তু বছরের শেষ পর্যায়ে গিয়ে আধ্যাত্মিক চিন্তন চেতনা অত্যন্ত বৃদ্ধি পেতে চলেছে। মানুষ কেনই বা জন্মায়, কেনই বা মৃত্যুবরণ করে? জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষলাভের উপায় বা কী? এর প্রতি ধ্যান ধারণা আকর্ষণ আপনাদের বৃদ্ধি পাবে। আধ্যাত্মিক ক্রিয়াকলাপে নিজেদেরকে নিমজ্জিত করতে চাইবেন এবং সেখানে মানসিক প্রফুল্লতাও কিন্তু আপনারা অর্জন করতে চলেছেন। তবে এবছর কিন্তু খরচও একটু বাড়তে চলেছে। বারবার বলছি, খরচ বাড়লেও সেটি যদি ধর্মীয় কারণে বা সামাজিক কারণে অনুদান স্বরূপ হয়, সেখানে মানসিক প্রফুল্লতা আছে। কিন্তু যদি ল্যাভিশ লাইফস্টাইলের কারণে, কেয়ারলেস অ্যাটিটিউডের কারণে অন্যকে সন্তুষ্ট করবার জন্য যদি করে থাকেন, তাহলে এর কৈফিয়ত কিন্তু আপনাকে বছরের শেষে দিতেই হতে পারে। আর্থিক সংকট অনুভব হতেই পারে। বছরের শুরু থেকেই এই বিষয়ে সচেতন থাকার চেষ্টা করুন। অষ্টম যে ভবিষ্যৎবাণীটি আপনাদের জন্য করব, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর একটি আপনাদের জন্য। দেখুন, 2024 সালের 19শে মে রবিবার সকাল 8:51 শুক্র গ্রহ আপনাদের সুখভাবের অধিপতি স্বগৃহে প্রবেশ করবেন, সুখভাবেই প্রবেশ করবেন। 4th হাউসের অধিপতি শুক্র 4th হাউসে গোচর করবেন 2024-এর 19শে মে। 2024-এর 19শে মে থেকে 12ই জুন, ধরতে গেলে প্রায় একটি মাস। শুক্রের এই যে মালব্য নামক যে রাজযোগ, এটি কিন্তু আরও একবার গঠিত হবে। কখন গঠিত হবে? ধরে নিন আপনার ওই সেপ্টেম্বরের 18 তারিখ থেকে অক্টোবরের 13 তারিখ পর্যন্ত, এই সময়টিতেও এই দুটি টাইম। আবারও বলছি, মে মাসের 19 তারিখ থেকে জুন মাসের 12 তারিখ। আবার একই সময় আপনারা পাবেন সেপ্টেম্বরের 18 তারিখ থেকে অক্টোবরের 13 তারিখ। এই 2 মাস আপনারা কিন্তু অবশ্যই ভাগ্যের পূর্ণ সমর্থন পেতে চলেছেন। নতুন জমি বাড়ি গাড়ি যদি ক্রয় করার ইচ্ছা থাকে এই সময়ের মধ্যে করুন, অত্যন্ত সুফল পাবেন। বা পুরনো জমি বাড়ি গাড়ি যদি বিক্রয় করার চেষ্টা করেন এই সময়ে করুন, তাহলে মনের পছন্দসই ক্রেতা আপনারা পেয়ে যাবেন।
এই সময় ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পেতে চলেছেন। এই সময় কিন্তু পিতার সাথে আপনাদের সম্পর্কের উন্নতি হবে, পিতার স্বাস্থ্যের উন্নতি হবে, বা পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। এই সময়টিতে আপনারা তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণ করতে পারেন। উচ্চশিক্ষায় সকল বাধা বিপত্তি কেটে যাবে, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, নেতিবাচক শক্তি থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। তো বন্ধুরা, এই 8টি যে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আমি ইমিডিয়েট করলাম, এটি কিন্তু এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। যখন আমরা কোনো বাৎসরিক গণনা করি তখন কিন্তু শনি, রাহু, কেতু, বৃহস্পতি, এই 4টি মেন গ্রহ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটা তো আপনাদের গ্রহগত গোচরের ছক অনুযায়ী আমরা আলোচনা করলাম। আপনার জন্মছক বা ন্যাটাল চার্টে রাহু, শনি, কেতু, বৃহস্পতি ঠিক কোথায় বসে আছে? কারক ঘরে না মারক ঘরে? যে গৃহে বসে আছেন সেই গৃহের অধিপতি কোথায় বসে আছেন? এই 4টি গ্রহের দৃষ্টি কোথায় কোথায় পড়ছে? রাহু বৃহস্পতির পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি, শনির তৃতীয়, সপ্তম, দশম দৃষ্টি কোথায় কোথায় পড়ছে আপনার জন্মছকে? জন্মকালীন সময়ে এই গ্রহগুলি কোন নক্ষত্রে ছিল, আপনার জন্ম কোন নক্ষত্রে হয়েছিল এবং কোন নক্ষত্রের কততম চরণে? জন্মের সময় আপনার কোন গ্রহের দশা মহাদশা ছিল? বর্তমানে কি পজিটিভ প্ল্যানেট না নেগেটিভ প্ল্যানেটের দশা মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে? এর সাথে সাথে আপনার জন্মকালীন যোগ কী, করণ কী, পায়া কী, তিথি কী, গণ কী, যোনি কী, এই সব কিছু দেখার পরই কিন্তু বিশ্লেষণ করা সম্ভব 100% অথেন্টিক ব্যক্তিগত উপায়ে যে আপনার অ্যাকচুয়ালি এই 2024 সালটি কেমন অতিবাহিত হবে। আমরা আলোচনা করেছি ইন জেনারেল, ব্যক্তিগত কিন্তু নয়। ব্যক্তিগত আলোচনার জন্য এনি টাইম স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতেই পারেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।